আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في القرآن الكريم وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم صالح الأخلاق। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে তীব্র গরমের দাবদাহ উপেক্ষা করে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বায়াত, আসহাবে কেরাম সহ তাবেঈন খোলাফায়ে রাশিদিন সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে, মুসলমান মুসলিমাত আসবে, সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে তিনি আমাদেরকে আজকে মসজিদে আসার সুযোগ দান করেছেন। কারণ গত কয়েকদিন ধরে যে ধরনের গরম, তীব্র দাবদাহ চলছে, এর ভেতরে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাচ্ছে। গরমের কেন্দ্রিক যে ধরনের সমস্যা, অসুস্থতা আছে, এগুলো বেড়ে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ রেখেছেন, এই জন্য আসলে আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করা। একইভাবে হয়তো অনেকেই নিজেদের গাফিলতির কারণে, শয়তানের অসওয়াসায় হোক, দেখা যাচ্ছে যে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, হয়তো বা অলসতার কারণে তারা মসজিদের দিকে আসতে পারছে না। এই ধরনের অবস্থা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখলেন, আমাদেরকে যে এই যে মসজিদে আসার সুযোগ দান করলেন, এর জন্য আমাদের আলাদা করে একটা উচিত, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া করা যায় তিনি আমাদেরকে তার পছন্দের বান্দা হিসেবে কবুল করেছেন বা আমাদেরকে তিনি বাছাই করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দশীল বান্দা হওয়ার জন্য আরও কিছু উপায় আছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে উত্তম চরিত্র বা সৎ চরিত্র, এগুলোকে নিজেদের ভেতরে ধারণ করা এবং নিজেদের জীবনে এগুলোকে বাস্তবায়ন করা। এই উত্তম চরিত্রগুলো, সৎ চরিত্রগুলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তিনি বলেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা সালিহাল আখলাক, যে আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি তার যে কারণগুলো, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো উত্তম যে আখলাক আছে, উত্তম যে চরিত্রগুলো আছে, এগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্যই আমি কি করেছি, এই পৃথিবীতে আগমন করেছি বা আমাকে প্রেরণ করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবী, আমি আপনার ভেতরে যাবতীয় যত উত্তম গুণ আছে, উত্তম চরিত্র আছে, এগুলোর আইডল হিসেবে, এগুলোর পথ প্রদর্শক হিসেবে বা নমুনা হিসেবে, উত্তম নমুনা হিসেবে আমি কি করেছি, আপনাকে প্রেরণ করেছি, বা এগুলো সব কিছু আপনার ভেতরে আমি দিয়ে দিয়েছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রেরণ করলেন, তার অন্যতম একটি গুণ হলো সৎ চরিত্র বা উত্তম চরিত্র পরিপূর্ণ বাস্তবায়ন বা উত্তম চরিত্রগুলো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তো সেই সৎ চরিত্র বা উত্তম চরিত্রগুলো কি, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু দেখব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারা এর 177 নম্বর আয়াতে তিনি একটা বড় আয়াত তিনি এখানে বর্ণনা করেছেন। প্রথমে আমরা আয়াতটি দেখি এবং এই আয়াত সংশ্লিষ্ট যে গুণগুলো এখানে আল্লাহ বলেছেন সেটা আমরা দেখব।
বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসাল বিররু, শুধু ভালো কাজ শুধু এটাই নয় যে আন তুওয়াল্লু উজুহাকুম, তো যে তোমরা তোমাদের মুখটাকে মুখমণ্ডলটাকে কী করবা, ঘুরিয়ে দেবা কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, মানে অর্থাৎ তোমরা এই যে পশ্চিম দিকে তোমাদের যে মুখ ঘুরিয়ে দেওয়া অথবা পশ্চিম বা পূর্ব দিকে, অর্থাৎ যে যে প্রান্তে থাকে কাবার দিকে মুখ ফেরানো, যেটা যে তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, যে তোমাদের কেবলা মাশরিক এবং মাগরিব থেকে তোমাদের অর্থাৎ পৃথিবীর চতুর্দিক থেকে তোমাদের কেবলার দিকে যে তোমরা শুধু মুখ করে দাঁড়ায় নামাজ পড়লা, এটাই শুধু কি নয় ভালো কাজ নয়, ওয়ালাকিন্নাল বিররা, বরং উত্তম কাজ, আরও উত্তম কাজ হলো মান আমানা বিল্লাহি, আর আরও উত্তম সচ্চরিত্র বা উত্তম ভালো কাজ তাদের ওই কাজগুলো মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি, পরকালের প্রতি, অর্থাৎ এই জীবনের পরে পরের যে জীবনটা, দুনিয়ার জীবন পর মানুষের মৃত্যুর পর থেকে যে জীবনের যে শুরু, এই যে আলমে বারজাক থেকে যে আখিরাতের যে যাত্রাটা শুরু, এই জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নবিয়্যিন, এবং মালাইকা তথা আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতাগণ আছে, ওয়াল কিতাব, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলো পাঠিয়েছেন, আসমানি যে কিতাবগুলো পাঠিয়েছেন, এই কিতাবগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এবং আমাদের জন্য স্পেশালভাবে যে কোরআনুল কারীম পাঠালেন, এই কিতাবের উপর কী করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়ান নবিয়্যিন, এবং তিনি যে সকল নবী এবং রাসূল পাঠিয়েছেন সেগুলোর উপরে কী করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াতাল মাল আলা হুব্বিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে ধন সম্পদগুলো দান করেন, সেখান থেকে তারা কি করে, মহব্বতের সাথে ভালোবাসার মাধ্যমে তারা এই ধন সম্পদগুলো কী করে, দান করে দেয়। জাবিল কুরবা, এটা হলো তাদের যারা নিকট আত্মীয় আছে, তাদের যারা প্রতিবেশী আছে, নিকট আত্মীয় প্রতিবেশী, তাদের মাঝে কি করে, এই ধন সম্পদগুলো তারা তাদেরকে দান করে। ওয়াল ইয়াতামা, এবং ইয়েতিমদের জন্য, ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন, যাদের কিছুই নেই, একবারে নিঃস্ব অসহায়, এই ধরনের লোকদেরকে কী করে, তারা আল্লাহ প্রদত্ত তাদের যে সম্পদ, এই সম্পদগুলো থেকে কী করে, খুশি মনে তাদেরকে দান করে দেয়। ওয়া ইবনাস সাবিল, এবং যারা মুসাফির, যারা পথিক, অথবা ওয়াসাইলিন, এবং যারা প্রার্থনা করে। অর্থাৎ অনেক মানুষ আছে যারা আমাদের কাছে কী করে, কিছু সাহায্যের জন্য চায়, রাস্তাঘাটে অনেক সময় অনেক অসহায় ভিক্ষুক যারা কী করে, যে আমাদের কাছে কিছু প্রার্থনা করে, যে আমাদেরকে কিছু টাকা দাও, আমরা খাবার খাবো বা সাহায্য করো। এই ধরনের যারা অসহায় হয়ে যারা আমাদের কাছে সাইলিন, যারা প্রার্থনা করে, তাদেরকে কী করতে হয়, খুশি মনে। যেমন অনেকে আছে অথবা সে দেবে না, কিন্তু দেখা যায় তার সাথে দুর্ব্যবহার করে, যেটা স্পষ্টভাবে কী করা হয়েছে, কোরআনে নিষেধ করা হয়েছে, যে আপনি যদি না দিতে পারেন তাকে ভালোভাবে বলে দেবেন যে কি আমার কাছে নাই, আমাকে মাফ করে দাও, অন্য কারো কাছে দেখো। এই ধরনের, এটা হলো উত্তম চরিত্রের একটা নমুনা বা গুণ। অফির রেকবি, এবং অনেক মানুষ আছে যারা ঋণে জর্জরিত হয়ে গেছে, হাতে একসময় ঋণ নিয়েছে, ঋণগুলো আর কী করতে পারছে না, তার দারিদ্রতার কারণে সে ঋণটাকে পরিশোধ করার তার কাছে আর অর্থ সামর্থ্য নেই, এই ঋণের ভারে জর্জরিত হয়ে গেছে। এই ধরনের লোকদেরকে যদি আপনার কাছে আমার কাছে এই ধরনের সম্পদ থাকে দান করবার মতো, তাহলে তাকে এখান থেকে কিছু সম্পদ দেওয়া, যাতে সে কী করতে পারে, তার এই ঋণটাকে সে মওকুফ করতে পারে, তার ঋণ থেকে সে মুক্তি পেতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গুণের কথা বলছেন, ওয়া ইকামিস সালাতি ওয়া আতাজ যাকাত, এবং তারা সালাতকে কায়েম করে এবং যাকাত প্রদান করে। অর্থাৎ সালাত, অর্থাৎ নামাজটাকে কায়েম করা হয়, তার মানে হলো আমি আমার অধীনস্থ যারা আছে তাদেরকে নিয়ে যদি সালাতটাকে যখন জামাতের সাথে আদায় করা হয়, এটা কি হয়ে যায়, সালাত কায়েম হয়। আর আমি যখন একাকী নামাজ পড়ি, এটা হয় সালাত আদায় হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে ইকামতিস সালাহ, ইকামিস সালার, এটার পরিপূর্ণ বাস্তবায়ন করার যথাযথ উপায় হলো আমার অধীনস্থ, আমার আশেপাশে যারা আছে, যারা আমার কথা শোনে, এরকম লোকদেরকে নামাজের সময় হলে ডেকে নিয়ে একসাথে নামাজ আদায় করা। এটা হচ্ছে
ইকামিস সালাত অর্থাৎ ইকামাতিস সালাত যেটা সালাত প্রতিষ্ঠা যেটা এটার পরিপূর্ণ বাস্তবায়ন, ওয়াতে যাকাত এবং যদি আমার কাছে উপরে যাকাত কি হয় ফরজ হয়ে যায় তাহলে আমার উপরে তখন ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে যে যাকাতটাকে কি করা আদায় করে দেওয়া। এবং এটা উত্তম চরিত্রের একজন মুসলমানের একটি অন্যতম বৈশিষ্ট্য। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম, এবং যখন তারা কারো কাছে কোনো বিষয়ে ওয়াদা করে, শপথ করে যে হ্যাঁ আমি এই কাজটা করব, বা তোমার সাথে এটা আমার ওয়াদা, আমি তোমার এই কাজটা করে দেব, বা তুমি যদি আমার এই কাজ করে তাহলে আমি তোমার এই ধরনের একটা ওয়াদার বদ্ধতার যে বিষয়, এরকম যদি কারোর সাথে কোনো মুমিন বান্দা মুসলিম বান্দা যদি ওয়াদাবদ্ধ হয় তাহলে সেই ওয়াদাটা সে কী করে পরিপূর্ণভাবে পালন করে। এরপরে ইজা আহাদু, যখন তারা কী কাটা ওই ওয়াদাটা করে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসাই, এবং তারা কী করে সবর করে যখন দুঃখ দুর্দশায়, তারপরে যখন জিহাদের ময়দানে, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা কি করে, তাদের উপরে যখন কোনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ধরনের পরীক্ষা আসে তখন তারা সবরের যে উত্তম আমলটা এটা তারা এই আমলটা করে, সবরের আমল, যাতে করে তারা নিজেরা সচ্চরিত্রবান হতে পারে এবং এই উত্তম সবরের এই গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা তাদের যেই পুরস্কারটা এটা তারা পেতে পারে। উলাইকাল্লাযিনা সাদাকু ফাউলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে সেই বান্দা যারা কি করে এই যে তারা সৎপথ অবলম্বন করেছে এবং তারা হলো মুত্তাকি। মুত্তাকি যে মুত্তাকি হওয়ার জন্য যে গুণাবলী, এই কাজগুলো যদি একজন বান্দা করতে পারে, অর্থাৎ এখানে যে আল্লাহ যে গুণগুলোর কথা বলছেন এটাকে আমরা 5টা ভাগে এখানে ভাগ করা যায়। সেটা হলো আল্লাহ, আখেরাত, ফেরেশতা, নবী, কিতাব, আল্লাহ যে আসমানি কিতাবগুলো পাঠিয়েছেন এগুলোর উপর প্রথমে বিশ্বাস স্থাপন করতে হবে, যেটা ঈমানের প্রাথমিক একটি ধাপ। এরপরে হলো সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, যদি তারপরে যাকাত ফরজ হয় তাহলে সে যাকাত দেবে, যাকাত না, এরপরে হলো সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। এবং এরপরে আরেকটা যে 3 নম্বর আমরা যেটা দেখছি সেটা অভাবী লোকদেরকে কী করবে, যারা অভাবী লোক, যারা সাইলিন আছে, প্রার্থনা করে, এরপরে তার এতিম মিসকিন যারা আছে এদেরকে কী করবে, সাহায্য সহযোগিতা করবে, নিজের প্রতিবেশী এবং নিকটাত্মীয় যারা আছে তাদের প্রতি কী করবে, দান সৎকা, দান খয়রাত করবে। এরপরে হলো যদি কারোর সাথে কোনো ধরনের ওয়াদা করে, প্রতিশ্রুতি, এই যদি প্রতিশ্রুতিতে তারা ওয়াদাবদ্ধ হয় তখন সেটা তারা পূর্ণ করবে। এবং ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত তারা বিভিন্ন সময়ে তাদের উপরে যখন বিভিন্ন বালা মুসিবত আসবে, দুঃখ দুর্দশা আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা আসবে, তখন তারা সবরের উত্তম আমলটা কী করবে, তাদের জীবনে তারা এখানে বাস্তবায়ন করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র এবং সৎ চরিত্রবান মুসলমানদের আরও কিছু গুণ বর্ণনা করতে গিয়ে সূরা আলে ইমরানের 134 এবং 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও কিছু গুণের কথা এখানে বলেছেন যে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মোটা দাগে প্রায় 4টি বৈশিষ্ট্যের কথা এখানে তিনি বলেছেন। সেটা হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে গোপনে, যেমন আগের সূরা বাকারা আয়াতে দিলাম যে আল্লাহ এখানে বলছেন কি দান করার কথা বলেছেন, এবং এই আয়াতে বলছেন যে দান করাটা কেমন হবে, এই দানের বৈশিষ্ট্যটা হবে এরকম, তারা কি করবে, গোপনে দান করবে। আবার এই দানের আরেকটা বিষয় হবে এরকম, তারা যখন সুখে আছে অর্থাৎ সচ্ছলতায় থাকবে, আর্থিকভাবে সচ্ছল অবস্থায় আছে, এর সময়ও তারা দান করবে। আবার তার আর্থিক টানাপোড়েন আছে, হয়তোবা তার একটু দুঃখ দুর্দশার ভেতরে আছে, বিভিন্ন ধরনের আর্থিক সমস্যায় আছে, ব্যবসায়িক সমস্যা আছে, এই অবস্থাতেও সে কী করবে, কিছু টাকা হলেও সে কী করবে, আল্লাহর পথে মানুষকে দান করে দেবে। কারণ অনেক বড় বড় ওলামায়ে কেরাম তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা
তারা যেটা বর্ণনা করেছেন যে তারা যখন দুঃখে দুর্দশায় থাকতেন, কোন ধরনের বিপদ আপদে থাকতেন, তারা এই সময়ও দান করতেন। আর ওই দানের বিনিময়ে, ওই দানের বদলতে দেখা যেত তাদের উপর থেকে এই ধরনের বড় বিপদটা আপনা আপনি এই বিপদটা কেটে গেছে। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এই বর্ণনাগুলো এসেছে যে কেউ যদি বিপদ অবস্থায় কোনো কিছু দান করে, সাদাকা করে দেয় আল্লাহর রাস্তায়, তখন কি হয়, ওই দান এবং সাদাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে বিভিন্ন দুঃখ দুর্দশা বিপদ আপদগুলো কি করে দেন, সরে দেন। এরপরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা যেটা বলছেন যে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ ক্রোধ, রাগ, দুঃখ। অনেক সময় আমাদের এমন হয় কোনো একটা কারণে খুব বেশি রাগান্বিত আমরা হয়ে যাই। তো এই সময়ে হয়তো এমন হচ্ছে যে রাগটা, আমার রাগ করাটা এটার ভ্যালিড পয়েন্ট আছে যে না, আমি যার উপর রাগ করতেছি সে আসলেই ভুল কাজ করেছে। আমার রাগ করাটার পরিপূর্ণ যথার্থ কারণ আছে, যথাযথ এবং বাস্তবতা আছে। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এই রাগ হলেও তোমরা কি করো, মানুষকে ক্ষমা করে দাও। ওয়াল আফিনা, এবং অর্থাৎ যারা উত্তম চরিত্র, উত্তম আখলাকের যারা মুসলমান, তারা এই সময় কি করে, ওয়াল আফিনা আনিন নাস, এই সময়ও তারা মানুষের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে কি করে, তারা ক্ষমা সুন্দরভাবে তাদের সাথে আচরণ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে এরকম, তিনি বললেন যে তোমরা তোমাদের অধীনস্থ যারা চাকর বাকর আছে, দাসী আছে, তারা যদি কোনো ভুল করে তাদেরকে দিনের ভেতরে তোমরা কি করো, ৭০ বারের বেশি তোমরা তাদের ভুলের জন্য তাদেরকে ক্ষমা করে দাও। তার মানে, এবং এরকম আছে যে তারা কোনো একটা সাহাবীরা যদি কোনো সময় যদি ভুল করেও যদি তাদের দাস দাসীদেরকে যদি কোনো কারণে তারা রাগান্বিত হতেন, তাদের প্রতি রাগ করতেন, পরবর্তীতে তারা এই জন্য আফসোস করে তারা বেশি বেশি করে তারা ইস্তেগফার করতেন, তওবা ইস্তেগফার করতেন। এবং আরেকটি ঘটনা এরকম আছে, আমি সাহাবার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি কোনো একটা কারণে তার দাসের উপরে তিনি রাগান্বিত হয়েছেন বা তাকে প্রহারও করেছেন। তখন তার ওই গোলামটি তাকে বলেছেন যে তুমি আল্লাহকে ভয় করো। তাই ওই সাহাবীর নাম ধরে বলেছেন যে আপনি আল্লাহকে ভয় করুন। তখন সাহাবীর ভিতরে তখন এটা বোধ হয়েছে, আমি তো এটা তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমার যে নির্দেশ, তোমরা মানুষকে ক্ষমা করে দেয়, এটা তো বিপরীত আমার একটা কাজ হয়ে গেছে। তখন তারা দেখা গিয়েছে অনুতপ্ত ওই গোলামটাকে তারা আজাদ করে দিয়েছেন। এইগুলো হচ্ছে সাহাবা ইসমাইনের হলো জীবনের তারা এই কাজগুলো করে গেছে। আমরাও চেষ্টা করব আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যবসায়িক, আমাদের সামাজিক মুআশারাতের ক্ষেত্রে যখন কোনো কারণে আমাদের উপর রাগ হয়ে যাবে, তখন আমাদের উচিত হলো কি রাগটাকে সংবরণ করা এবং সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে এই রাগটাকে কন্ট্রোলে নিয়ে এসে এটাকে ভালোভাবে এই বিষয়টার কী করা, সমাধান করার চেষ্টা করা। কারণ যখন আমার আপনার ভিতরে রাগ এসে যায়, তখন শয়তান এসে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। এবং এই রাগান্বিত অবস্থাটা এমন একটি অবস্থা, এই সময় মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। সে কী করে, ওই সময়টুকুতে তার আর সেই হিতাহিত জ্ঞানটা আর থাকে না। রাগ যখন শেষ হয়ে যায় সংবরণে, তখন সে মনে করে যে আর এটা আমি একটা কী করেছি, তা আমার তো ভুল কাজ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা রাগটাকে কী করো, সংবরণ করো, এবং রাগ করলে মানুষকে ক্ষমা করে দাও, এবং একই সাথে তোমরা নিজেরা তওবা ইস্তেগফার করো। যেমন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিনিন, যারা মানুষের উপর ইহসান করে, এরকম বান্দাদেরকে আল্লাহ বেশি বেশি কী করেন, ভালোবাসেন। যারা মানুষের প্রতি দয়া করে, ইহসান করে, তাদেরকে আল্লাহ বেশি বেশি ভালোবাসেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন আল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যে আর অনেক সময় আছে, অনেক বান্দা আছে, অনেক মুসলমান আছে যারা ফাহিশার কাজ করে ফেলে, অশ্লীলতার কাজ করে ফেলে, অথবা যালামু আনফুসাহুম, নিজেদের নফসের উপরে তারা জুলুম করে ফেলে, অর্থাৎ এত বেশি গুনাহ করে তার নফস, তার রুহটাও মানে তার প্রতি বিতৃষ্ট হয়ে যায় যে এই লোকটা এত বেশি পাপ করে, অর্থাৎ এই পাপের কারণে সে প্রকারান্ত নিজের নফসটাকে কী করে, কষ্ট দিয়ে ফেলে। তো এই ধরনের বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন যাকারুল্লাহ, তোমরা কি করো, আল্লাহর জিকির করো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং এই যে নিজেদের ফাহিশাতের দরুন, নিজেদের অন্তরের প্রতি যে এই যে নফসের উপরে তারা এত জুলুম করলো, এর দরুন তারা যখন আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে তাদের গুনাহের জন্য লিজুনুবিহিম ফাস্তাগফিরু লিজুনুবিহিম, তাদের জুনুব থেকে, গুনাহ থেকে তারা যখন
আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আল্লাহ বলছে ওমা ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কে আছে যে তোমাদের পাপ কাজগুলো তিনি ক্ষমা করে দেবেন। এবং এজন্য আমাদের উচিত হলো যখনই আমরা এই ধরনের রাগ ক্রোধ আমাদের ভেতরে আসবে, এটাকে সংবরণ করে মানবীয় দুর্বলতা বশত আমরা যদি কোনো ধরনের গুনাহ করে ফেলি, অশ্লীলতা ফাহিশাতে আমরা নিজেরা ডুবে যাই, তখন এটা দেখে আমাদের উচিত হলো সচ্চরিত্রবান বান্দা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা, তওবা করা, যে আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি, আমি আর এই ধরনের পাপে কি করব না, নিজেকে নিয়োজিত করব না। এবং সুখ এবং দুঃখ উভয় অবস্থায় সর্ব অবস্থায় হাসি খুশি আল্লাহর পথে ব্যয় করা। এবং মানুষ কোনো ধরনের ভুল যদি মানুষ আমাদের সামনে করে ফেলে, তখন আমাদের উচিত হলো তাদেরকে ক্ষমা করে দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার সেখানে তিনি কিছু একটা আয়াতে সচ্চরিত্রবান বান্দাদের কয়েকটা গুণ, এখানে আরও কিছু গুণ তিনি এখানে উল্লেখ করেছেন, যে আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তাওবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম গুণ বা উত্তম গুণের অধিকারী মুসলমানদের কয়েকটা গুণের কথা বলছেন, যে আত-তাইবুন তারা হলো তওবাকারী, ওয়াল আবিদুন তারা হলো রাত জেগে আল্লাহর ইবাদতকারী, ওয়াল হামিদুন তারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের হামদ করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, ওয়াস-সাইহুন এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, ওয়াস-সাইহুন এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করে, ওয়ার-রাকিউন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে রুকু করে, ওয়াস-সাজিদুন তারা সিজদা করে, আল আমিরুনা বিল মারুফ তারা নিজেরাও যেমন ভালো কাজ করে এবং মানুষদেরকে ভালো কাজের জন্য কি করে, উপদেশ দেয়, নির্দেশ দেয়, ওয়ান নাহুনা আনিল মুনকার এবং খারাপ কাজ যেগুলো, মুনকারাত যেগুলো, অন্যায় কাজ যেগুলো, এগুলো থেকে মানুষদেরকে নিষেধ করে, মানুষদেরকে এই কাজগুলো থেকে ফেরানোর চেষ্টা করে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে সীমারেখাগুলো দিয়েছেন, শরীয়তের যেই নির্দিষ্ট বিষয়াবলী দিয়েছেন, শরীয়তের যে হুদুদ আছে যেগুলো নির্দিষ্ট সীমারেখা, যেমন কোন যুগ কতটুকু কাজ একজন মানুষ করতে পারবে, এই যে নির্দিষ্ট সীমারেখাটাকে কী করা, লঙ্ঘন না করা, এবং তারা এই সীমারেখাটাকে মেনে চলে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই কাজগুলো যে যারা করবে ওই মুমিনদেরকে কি করেন আপনি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে সুসংবাদ দিন জান্নাতের, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের যে নাজ নিয়ামত আছে এগুলো দ্বারা তাদেরকে কী করবেন, তাদের আখিরাতের জিন্দেগিটা তাদেরকে এই জান্নাতের নাজ নিয়ামত দ্বারা তাদের জীবনটাকে ভরে দেবেন এবং তারা আনন্দে খুশিতে সেখানে থাকবে। তার মানে আমরা এই আয়াতে কয়েকটি বিষয় দেখতে পাচ্ছি, যে সেজদা করা, তো গুনাহ থেকে তওবা করা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি ইবাদত করা, তাসবিহ তাহলিল করা এবং রুকু সেজদা অর্থাৎ নামাজ আদায় করা, মানুষকে সৎ কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, তাদেরকে সেখান থেকে নিষেধ করা এবং শরীয়তের যেই সীমারেখাগুলো আছে এগুলোকে পরিপূর্ণভাবে মেনে চলা। তার এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে উত্তম যে চরিত্রগুলো এগুলো আমাদের মধ্যে অর্জিত হবে। এই গুণগুলো অর্জিত হলে এর মাধ্যমে আমরা কি করতে পারবো, এর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রতি যে ওয়াদা, যে সৎ চরিত্র হলে আল্লাহ যে আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে যে ওয়াবাশশিরিল মুমিনিন, যে আমাদের মুমিন হিসেবে যে আমাদের জন্য যে সুসংবাদগুলো আছে এগুলোর আমরা তখন পেয়ে যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনে প্রথম 9টি আয়াতে সেখানে তিনি আরও কিছু গুণের কথা এখানে তিনি বর্ণনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সকল মুমিন বান্দারা সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা তাদের সালাতে খুশু খুজু সাথে সালাত আদায় করে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন যারা অনর্থক কথা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন এবং তাদের মধ্যে যারা যাকাত যাদের প্রতি ফরজ হয়েছে তারা তাদের যাকাতটা কী করে, মানুষকে প্রদান করে।
এরপরে আয়াতে বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন ফামান ইবতাগা গায়রা যালিক ফাউলাইকা হুমুল আদুন। এবং যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে এবং এক্ষেত্রে তারা তাদের বৈধ যারা স্ত্রী আছে তাদের ছাড়া অন্য আর কারোর সাথে তারা কি করে না, যৌনাচারে লিপ্ত হয় না। এই যে সীমারেখাটা আল্লাহর দেওয়া, অর্থাৎ কোনো ধরনের যৌনতার যেই বিষয় এটাতে তাদের শরীয়তের যেই নির্দেশ আছে এটার বাইরে কোনো কাজ তারা করে না। এই ক্ষেত্রে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশনা দিয়েছেন এর বাইরে তারা কোনো পথ অবলম্বন করে না। এরপরে হচ্ছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং তারা তাদের কাছে যখন কোনো ধরনের আমানত হয় তখন সে আমানতটাকে তারা পরিপূর্ণভাবে কি করে, আমানতের কোনো খেয়ানত করে না এবং পরিপূর্ণভাবে তাদের কাছে সংরক্ষণ করে। ওয়া আহদিহিম রাউন। এবং তারা যখন কোনো ধরনের ওয়াদা করে এই ওয়াদার বিষয়ে তারা সবসময় সতর্ক থাকে যে আমি যে ওয়াদা করেছি এটা যেন কোনো ওয়াদার যেন বরখেলাপ না হয়। আল্লাযীনা হুম আন সালাওয়াতিহিম ইউহাফিজুন। এবং তারা তাদের সালাতের বিষয়ে সতর্কবান হয়। অর্থাৎ এই 9টি আয়াত থেকে আমরা যদি মূল সামারিটা করি সেখানে আমরা মোট 5টা বিষয় এখানে আমাদের সামনে আসছে। সেটা হলো যে সালাতে নামাজের সময় বিনয় এবং নম্রতার সাথে সালাত আদায় করা। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা নামাজে দাঁড়াই কিন্তু এক ধরনের একটু অলসতা থেকে যে না নামাজ পড়তে হবে, মানুষ নামাজ না পড়লে মানুষ কি বলবে, এই ধরনের একটা বা পরিবেশ পরিস্থিতিতে পড়ে যে এই সময় যে আমি নামাজ না পড়ি আমার এখন তো মানুষ তো আমাকে খারাপ বলবে। তখন দেখা যায় কোনো মতে নামাজে দাঁড়াইছে, ঠিক মতো রুকু সেজদাও হয়তো করছে না। এই যে নামাজের ক্ষেত্রে বিনয় নাই, নম্রতা নাই, এক ধরনের অলসতা, এটা থাকা যাবে না। এরপরে হলো অর্থহীন কার্যক্রম, অর্থহীন কথাবার্তা, মানে কোনো কাজ যেই কাজে কোনো উপকার নাই, এমনি মানে কোনো কাজ নাই, বসে বসে একটা কাজ করছে, মানে সময়কে নষ্ট করবার জন্য। এই ধরনের কাজ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, নিষেধ করেছেন। কারণ একজন মুমিনের অনর্থক সময় নষ্ট করা এটা মুমিনের শান এবং মর্যাদা নয়। একজন সৎ চরিত্রবান উত্তম আখলাকের মুমিনের এটা চরিত্র হতে পারে না যে সে অনর্থক কাজ করবে। অনর্থক অনেকে আছে যে তার মানে এই যে তার এই সময়গুলোতে সে কি করবে, সে এমন কোনো কাজ করবে যেটা তার জন্য উপকারী, এই কাজগুলোতে যুক্ত। এখানে হতে পারে তার সাংসারিক কাজ করার পরে যদি তার কাছে সময় থাকে তখন সে জিকির আজকার করতে পারে, সে আরও কোরআন তেলাওয়াত করতে পারে, নফল ইবাদত করতে পারে, অথবা এমন কোনো কাজ সে করতে পারে যাতে তার কী হয় ভবিষ্যতের জন্য এটা বা পরের দিনের জন্য কোনো কাজটা ফেলে না রেখে সেই দিনেই কাজগুলো করে ফেলা। এইটা এই অনর্থক কাজ কর্ম থেকে বাঁচার এটা একটা উপায় হতে পারে। এরপরে অনেকে আছে যে অযথা বসে বসে বিভিন্ন অযথা গল্প গুজব শুরু করে দেয় যার কোনো অর্থ নাই। হয়তো দেখা যাচ্ছে এক জায়গায় বসে কয়েকজন বিভিন্ন জনের নামে গীবত করছে, অমুক কী করেছে, এই ধরনের যে অনর্থক কথাবার্তাগুলো এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে তারা অনর্থক কথা এবং কাজ থেকে কি করবে, বিরত থাকবে। এরপরে আত্মার পরিশুদ্ধতা অর্জন অর্থাৎ তাজকিয়া অর্জনের সাধনা করতে হবে। যে আমাদের নফস সুযোগ পেলেই আমাদেরকে কি করে, নফসে আম্মারা যেটা আছে এটাকে অর্জনের জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে। কারণ আমাদের নফস সুযোগ পেলে আমাদেরকে ওয়াসওয়াসা দেয় বা সে আমাদের মনের মধ্যে দিয়ে দেয় যে আচ্ছা এই কাজটা একটু করি, সামান্য একটু করলে পরে আমরা আবার তওবা করে নেবো, এটা সমস্যা নাই, এটাই সামান্য এই কাজই তো। এটা আমাদের অন্তর আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য এই অন্তরের এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদেরকে তাজকিয়ার পথটা অবলম্বন করতে হবে, অর্থাৎ জিকির আজগারের সাথে। এবং এটা অবশ্যই এই তাজকিয়ার পথ অবলম্বনের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এমন কোনো আল্লাহওয়ালার লোকের সংস্পর্শে আমাদেরকে যেতে হবে যিনি এখানে এই মানে তিনি নিজে এই ইলমে তাজকিয়ার উপরে তিনি উত্তম মর্যাদার লোক বা অনেক উঁচু স্তরের লোক। এরকম লোকের সান্নিধ্যে যেয়ে যদি আমরা আমাদের অন্তরটাকে তাজকিয়া করতে পারি, পরিশুদ্ধ করতে পারি, তখন আর আমরা কী হব না, পথভ্রষ্ট হব
না। আর যদি আমি এমন কোনো লোকের খপ্পরে পড়ে যাই যে নিজেই পথভ্রষ্ট অবস্থায় আছে, তাহলে সে কি করবে, নিজেও যেমন জাহান্নামের দিকে চলে যাবে, আমার নিজেকেও সে কি করবে, জাহান্নামের দিকে। যেমন এর সমাজে এমন অনেক লোক আছে দেখবেন, মানে তারা এমন উঁচু স্তরের ভণ্ডামি করতে করতে এমন একটা অবস্থায় চলে গেছে, তারা আপনাকে বলবে যে শুধু তুমি জিকির আজকার করো, তোমার নামাজ কালামের কি নাই, আর প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি কোনো লোককে দেখে আপনার আল্লাহর কথা স্মরণে হয়, নামাজ তাকে দেখে যদি আপনি নামাজ পড়ার প্রতি আরও আগ্রহী হন, তার কথা শুনে যদি আপনার অন্তরে এতটুকু তাসির হয়, প্রভাব হয় যে না কী করতে হবে, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে আল্লাহর পথে চলতে হবে, বুঝতে হবে যে ওই লোকটাই কি, ওই লোকটা পরিপূর্ণ আল্লাহওয়ালা ব্যক্তি। তো এরকম লোকের সান্নিধ্যে যেতে হবে, অর্থাৎ নিজেদের অন্তরটাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিশুদ্ধ রাখতে হবে। এবং এক্ষেত্রে আমাদের উত্তম কাজ হলো নিজেদের অন্তরটাকে সবসময় কী রাখা, আল্লাহর জিকিরে এই অন্তরটাকে সজীব রাখা। যখন আমরা চলতে চলতে আল্লাহর জিকিরে কাটাবো, বিভিন্ন ধরনের ছোটো ছোটো বাক্যে আল্লাহকে স্মরণ করতে থাকবো, তখন আমাদের উপরে আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে কী হবে, বর্ষিত হবে। এরপরে আরও একটি যে বিষয়, সেটি হলো এখানে তারপরে হলো যে আমাদের জৈবিক যে চাহিদা আছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই তৈরি করেছেন। তো এই জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে শরীয়তের যে বিধিনিষেধ আছে, এটাকে সবসময় কী করতে হবে, এটার ভেতরে থাকতে হবে। এখন আমাদের সমাজে বর্তমানে দেখা গিয়েছে, এই বর্তমান সময়ের যে গ্লোবাল ভিলেজের কারণে, অর্থাৎ ইন্টারনেটের সহজলভ্যতার কারণে মানুষের ভেতরে বিভিন্ন বিজাতীয় যে সংস্কৃতিগুলোর এতটা প্রভাব প্রতিপত্তি বেশি হয়ে গেছে যে মানুষ এখন আর মানে অবাধ যৌনাচারে মানুষ নিজেদেরকে মানুষ আর এটাকে গুণের কাজ মনে করছে না। আজকে আপনি সমাজের অনেক জায়গায় যেয়ে দেখেন যে সেখানে মানুষ, অনেক ছেলে মেয়ে আছে, তারা লিভ টুগেদার করে, মানে হলো যে বিবাহ ছাড়াই তারা স্বামী স্ত্রীর মতো তারা জীবনযাপন করে। আবার অনেকে আছে নিজেদের এই মানে যৌনতাকে পরিপূর্ণ করবার জন্য অনেক মানুষকে ধর্ষণ করছে। এই যে অর্থাৎ শরীয়তের বিধিনিষেধের বাইরে গিয়ে যে কাজগুলো করা হচ্ছে যৌনতার ক্ষেত্রে, এইটা যেমন একজন মুমিনের সাথে যেমন এটা সাদৃশ্যপূর্ণ নয়, একইভাবে একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমাদের উচিত হলো এই কাজগুলোকে কী করা, বন্ধ করে দেওয়া। কারণ এই কাজগুলো এমন একটি কাজ যেটি এই সমাজটাকে কী করে দেয়, সমাজটাকে ধ্বংসের পথে পরিচালিত করে। এবং একইভাবে আপনি মনে করুন যে ধরেন এখন আপনার পরিবারে কেউ যদি এই ধরনের অবাধ যৌনাচারের দিকে চলে যায়, এটার ফলে আপনার পরিবারটাও যেমন নষ্ট হয়ে যাবে, একই ধীরে ধীরে আপনার সমাজটাও কী হয়ে যাবে, এর ভেতরে আর রুহানিয়াত থাকবে না। কারণ যখন এই অবাধ যৌনাচার যেখানে সয়লাভ হয়ে যায় ওই সমাজের ভেতরে, তখন একমাত্র আল্লাহর গজবের জন্য অপেক্ষা করা ছাড়া আর এখানে আর কোনো ধরনের উপায় আর ওই মানুষের থাকে না। পূর্ববর্তী যত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, তাদের অন্যতম এবং প্রধান কারণ ছিল তারা যৌনতার ক্ষেত্রে তারা আল্লাহ দা বিধিনিষেধ তারা কখনো কী করে নাই, মান্যতা করে নাই। কওমে লুতকে যারা আমরা কোরআনে বলে, তাদেরকে ধ্বংস করা হয়েছে। আজকে দেখেন এই সমাজে একদল লোক, তারা এটাকে ইংরেজি বলে ট্রান্সজেন্ডার, মানে হলো যে একজন পুরুষ এবং আরেকজন পুরুষ তারা কি করতে পারবে, চাইলে একজন পুরুষ যদি নিজেকে মনে করে যে আমার চাল চলন বা আমি নিজেকে মেয়ে মনে করছি, এরকম যদি একজন পুরুষ নিজেকে মনে করে, তাহলে সে নিজেকে মেয়ে দাবি করতে পারবে। এবং একজন সমাজে একজন মেয়ে মানুষ যে ধরনের অধিকার পায়, সেও সেরকম অধিকার পাবে। এবং সে চাইলে আরেকজন পুরুষকে কী করতে পারবে, পুরুষ হয়ে আকৃতিগত হয়ে সে পুরুষে আরেকজন পুরুষকে কী করতে পারবে, সে বিবাহ করতে পারবে। এবং এটা বর্তমানে এমন হয়ে গিয়েছে, মানে বিশেষ করে পশ্চিমাদের টাকা পেয়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থা তারা এটা কী করছে, বাংলাদেশে এটাকে প্রমোট করছে। নাটক, সিনেমা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রেও লিখে দিতে চায় যে এরকম কোনো লোক হয় তাদেরকে চাকরি দেওয়া। অথচ দেখেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজামের বিপরীত, এটা একটা কাজ। তার মানে এই কাজগুলো কেন করে দেওয়া হচ্ছে, এগুলো করা হচ্ছে এটা হলো মানব সমাজকে ধ্বংস করবার জন্য। এখন যদি এই সমাজের পুরুষ আর পুরুষ যদি বিবাহ করে, তাহলে কি আপনার পরবর্তী প্রজন্ম আর আসবে, এটা আসার আর কোনো সুযোগ নাই। তার মানে হলো এগুলো করার মাধ্যমে তারা মানব জাতিকে ধ্বংস করে দিতে যাচ্ছে। এটা হলো তাদের একটা শয়তানি একটা কর্মকাণ্ড। এটা হলো মানে এদের লিডার হলো শয়তান। আর শয়তানের থেকে এগুলো মানে
ইয়া পায়, এদের নির্দেশ পায়, এবং এরা এসে তাদের গুরু শয়তানের কথা মতো এগুলো সমাজে তারা কী করে সেগুলো তারা প্রমোট করছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, যারা আমাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আসতে চায় এদেরকে যেমন বর্জন করতে হবে, একই সাথে এদেরকে আমাদেরকে থামিয়ে দিতে হবে, যাতে তারা আমাদের এই সমাজটাকে কী করতে না পারে, সমাজটাকে তারা যাতে ধ্বংস করতে না পারে। একই সাথে যারা এই সমাজে অশ্লীলতা প্রমোট করতে চায়, যারা সমাজে অশ্লীলতা সরিয়ে দিতে চায়, এদেরকেও আমাদেরকে যেমন থামিয়ে দিতে হবে এবং এদের থেকে আমাদেরকে কী করতে হবে, বিরত থাকতে হবে। এবং সর্বশেষ আয়াত থেকে আমরা যেটা দেখি যে আমরা যদি কারোর সাথে কোনো বিষয়ে আমানত আমাদের কাছে থাকে এবং আমরা যদি কারোর কাছে ওয়াদাবদ্ধ হই, তাহলে আমাদেরকে কী করতে হবে, এই ওয়াদাটার পরিপূর্ণভাবে সংরক্ষণ করতে হবে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সকল ধরনের বিজাতীয়দের ষড়যন্ত্র থেকে মুক্ত রেখে আমাদেরকে যেন সৎ চরিত্রবান বান্দা হিসেবে আমরা আজকে যে আমলগুলো আলোচনা করলাম এগুলো যেন আমরা সবাই যেন নিজেদের জীবনে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।